আমাদের দেশে শূকরের কোনো প্রাতিষ্ঠানিক ফার্ম নেই, অর্থাৎ পিগ ফার্ম নেই। যা আছে কিছু মোবাইল ফার্ম, অর্থাৎ ভ্রাম্যমাণ খামার, যা বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে রাজধানী শহর ঢাকার কাছাকাছি গিয়ে শেষ হয় এবং সেগুলি যেখানে যাওয়ার সেখানে চলে যায়। তো যাই হোক, যারা শূকরের মাংস ভক্ষণ করেন তাদের জন্য আসলে এগুলি চাষ করা হয়, আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেহেতু মহান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে মুসলমানদের জন্য শূকরের মাংস হারাম করে দিয়েছেন, তাই মুসলিম দেশ অধ্যুষিত যে দেশগুলি সেগুলিতে আসলে শূকরের তেমন খামার তৈরি হয় না বা শূকর চাষ করা হয় না। খাদ্য হিসেবে বাধা নিষেধ থাকলেও শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। ইনসুলিন তৈরিতে, হার্টের ভালভ প্রতিস্থাপনে, মানুষের থাইরয়েডের চিকিৎসায়, থাইরয়েডের হরমোনের ঘাটতি মেটাতে, চামড়া দিয়ে জুতা, বেল্ট এবং ব্যাগ তৈরিতে, প্রসাধনী সামগ্রী, সাবান এবং লিপস্টিকে শূকরের চর্বি ব্যবহার করা হয়। তাছাড়া গ্লিসারিন তৈরিতেও শূকরের চর্বি ব্যবহার করা হয়। জৈব সার হিসেবে শূকরের বিষ্ঠা এবং বোন অ্যান্ড মিট মিল, যেটা পোলট্রি থেকে শুরু করে অন্যান্য খাদ্যের উপাদান হিসেবে বিভিন্ন দেশে বিক্রি হয়, সেটাও কিন্তু শূকরের উচ্ছিষ্ট অবশিষ্ট অংশ থেকে তৈরি হয়। তো খাদ্য হিসেবে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু অন্যান্য দিক দিয়ে এর কিন্তু উপকারিতা আছে। মহান আল্লাহ তাআলা কোনো প্রাণীকেই অমূলক তৈরি করেননি পৃথিবীতে, প্রতিটারই কিন্তু কোনো না কোনো ব্যবহারই উপযোগ এবং মানুষের উপকারের জন্য কিছু নিবেদিত দিক আছে।